আপনি কি কখনো কিছু করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, আর সেই ব্যর্থতা আপনাকে এমনভাবে ভেঙে দিয়েছে যেন মনে হয়েছে আমি পারবো না, আমার দ্বারা হবে না? তাহলে আজকের গল্পটা আপনাকেই উৎসর্গ করছি। এটা সেই মানুষের গল্প যিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তবুও কখনো থেমে যাননি। তার নাম টমাস আলভা এডিসন। একজন মানুষ যার নাম শুনলেই আমরা আজ আলোকে স্মরণ করি। আলোকিত ঘর, রাস্তা, শহর, পৃথিবী, তার হাতেই এসেছিল এই আলো। কিন্তু আপনি কি জানেন এই মানুষটি ছোটবেলায় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল? হ্যাঁ, শিক্ষকরা বলেছিলেন এ ছেলে কিছুই শিখতে পারবে না। এডিসনের মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তিনি ছেলেকে নিজে হাতে শেখাতে শুরু করেন। মায়ের বিশ্বাস ছিল তার ছেলেও পারবে। সে সময় থেকেই এডিসনের মাথায় জন্ম নেয় হাজার প্রশ্ন। এই জিনিসটা এমন করে কেন চলে? ওটা আমি নিজে বানাতে পারি না? সে ছিল এক কৌতূহলী মন, যা শুধু জানতেই চায়, বুঝতেই চায়। 18 বছর বয়সে তিনি একটি টেলিগ্রাফ অফিসে কাজ পান। রাত জেগে কাজ করতেন আর দিনে করতেন পরীক্ষা। বিজ্ঞান তার কাছে শুধু বইয়ের বিষয় ছিল না, ছিল জীবনের স্বপ্ন। তবে তার জীবনের সবচেয়ে বড় লড়াই শুরু হয় যখন তিনি বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে চান। তার লক্ষ্য ছিল মানুষ যেন রাতে অন্ধকারে না থাকে। একটা ছোট্ট জ্বলন্ত বাতি যা তেল বা আগুন ছাড়া চলবে। 3 বছর, প্রায় 1000 বার ব্যর্থতা। প্রতিবার বাল্ব বানালেন আর সেটা ফেটে গেল, নষ্ট হয়ে গেল কিংবা জ্বললই না। লোকেরা হাসল, বন্ধুরা বলল পাগল হয়ে গেছ নাকি? কিন্তু তিনি বললেন আমি ব্যর্থ হইনি। আমি 1000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। অবশেষে 1849 সালে এডিসন সেই আলো জ্বালাতে সফল হলেন যা আজ আমাদের প্রতিটি ঘরে জ্বলছে। সেই বৈদ্যুতিক বাল্ব একজন মানুষের দৃঢ়তা আর অবিশ্বাস্য ইচ্ছাশক্তির ফল। তিনি শুধু আলো নয়, 1000টিরও বেশি আবিষ্কারের জনক। গ্রামোফোন, টেলিগ্রাফ, মুভি ক্যামেরা তার হাতেই জন্ম নেয়। বন্ধুরা, এডিসনের গল্প আমাদের শেখায় ব্যর্থতা মানেই শেষ নয়। যে হারে আপনি হেরে যান তার চেয়েও বেশি হারে জিততে পারেন। এডিসন যদি 1000 বার ব্যর্থ হয়েও হাল না ছাড়েন, তাহলে আপনি কেন থেমে যাবেন? হয়তো আপনি এখন কঠিন একটা সময়ের মতো দিয়ে যাচ্ছেন। হয়তো সবাই বলছে তুমি পারবে না। হয়তো আপনি নিজেকেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু আজ এই আলো যখন আপনার ঘরে জ্বলছে, ভেবে দেখুন একজন মানুষ বলেছিলেন আমি করব, আমি থামব না। এটাই আপনার অনুপ্রেরণা। এডিসন আমাদের দেখিয়ে গেছেন আলোকিত জীবন গড়তে চাইলে অন্ধকারের ভয় পেলে চলবে না। আর তাই আজ আপনি যদি নিজের জীবনের অন্ধকারে থাকেন, তাহলে জেনে রাখুন আপনার আলোর দিনও একদিন আসবেই। শুধু আপনাকে লড়তে হবে, থেমে গেলে চলবে না।